এত একটা লম্বা লাইন পেরিয়ে কিন্তু আমি কোথায় যাচ্ছি বলতো, একটা জিনিসের দর্শন করতে। না কোনো মন্দির দর্শন নয়, এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি দর্শন করতে। আর শুধু দর্শনই বা করবো কেন, খেতে। তো এই লম্বা লাইন অতিক্রম করে আমি ফাইনালি যে এসে পৌঁছালাম রেস্টুরেন্টের ভেতরে, যেখানে চারিপাশে বড় বড় হাঁড়ি আর বিরিয়ানির গন্ধে একদম মমা করছে। আর এটা তো এখন ওই 7th ফ্লোর হওয়ার কথা, 7টা ফ্লোর, যার মধ্যে এখন 3টে ফ্লোরই ওপেন হয়েছে। আমি রয়েছিলাম ফার্স্ট ফ্লোরে। আর অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ, মানে এতটা হিউজ জায়গা নিয়ে আর এত সুন্দরভাবে ডেকোরেশন করে দাদা বৌদি মানে একদম কি বলবো, কি করে ফেলেছে। মানে একদম সুন্দর মকটেল কাউন্টার রয়েছে, আর বার সেকশন আছে কিনা আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি বাবা খাবারে কনসেন্ট্রেট করছি, কারণ আমাকে তো এখান থেকে ভালো ভালো কিছু দেখতে হবে। যদিও আমি সেরকম কিছুই মেনু কার্ড দেখে কিছু করিনি, কারণ আমি তো ভেবেই রেখেছিলাম বিরিয়ানি খাবো। আর এখানে যে মেনু কার্ডটা রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও, কারণ অনেকেই আছো যারা একটু কি কি মেনু রয়েছে আর প্রাইস কার কত কি আছে সেগুলো দেখতে চাও, বা আগে থেকে একটু প্ল্যান করে নাও যে কোনটা খাবে, কি খাবে না খাবে। তো সেই জন্য আমি একটু ডিটেলে মেনু কার্ডটা দেখাচ্ছি, আর যারা দেখবে না তারা স্কিপ করে যেতেই পারো। তো আমি এখান থেকে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, আর ওই মাটন কষা আর তন্দুরি রুটি, কারণ আমার কর্তা কিন্তু একদমই বিরিয়ানিটা খুব একটা ভালোবাসে না। তো দেখো চলে এসছে আমার খাবার, যেটা হচ্ছে মাটন কষাটা, যেখানে 3 পিস ছিল, আর এটার দাম পড়েছিল 257। আর সঙ্গে ছিল তন্দুরি রুটি, ওটা কিন্তু একদমই প্লেন তন্দুরি রুটি, যেটা হচ্ছে ওই 45। আর তো ও এই তন্দুরি রুটি আর মাটন দিয়ে ও খেতে শুরু করে দিল, কারণ অত বিরিয়ানি অতটা খাবে না। আর আমি এই যে দাঁড়াও দেখছি, সুন্দর, তবে মাটনটার কিন্তু পিসগুলো যেটা দেখতেই পাচ্ছ একদম স্ট্যান্ডার্ড, খুব সুন্দর পিসগুলো দিয়েছে, যে কোনো হাড় বা কোনো কিছু সেরকম নয়, বেশ ভালো মাংস। আর এই যে চলে এসছে আমার মাটন বিরিয়ানি, যেটা অনেকটাই কোয়ান্টিটি, আর দাম পড়েছে এটা 357। আর ওকে আমি বলছি যে একটু নিয়ে নাও বেশি করে, খালি বলছে থাক 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 থাক, কিছুই সেইভাবে খেতে পারে না। এবার যদি ও ওইটুকুনি বিরিয়ানিটা নিল, তো এবার বাকি গোটা বিরিয়ানিটা কাকে খেতে হবে? না আমাকে। আর এতটা বিরিয়ানি খেয়ে তো আমার একদম হাঁসফাঁসে অবস্থা। আর এখানের বিরিয়ানিটার টেস্ট হিসাবে আমি যেটা বলছি সেটা হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় এটা ওই মানে অথেন্টিক বিরিয়ানির মতো একেবারেই টেস্ট হয় না। মানে স্পেশালি যারা তোমরা আমিনিয়া আরসালান এইসবের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, তাদের কিন্তু খুব একটা ভালো লাগবে না, কারণ এটাতে ওই কেসর, আতর, মিঠা আতর, মানে এইসবের ফ্লেভারের থেকে একটু ঘি ভাত ফ্লেভারটা একটু বেশি থাকে। জানি না কারা আমার সাথে একমত হবে। আর মাটনটা নিয়ে কোনো কথা হবে না, কারণ পিসটা কিন্তু যথেষ্ট সুন্দর দেয় আর খুবই সফট দেয়। তো চলো, এখানে এই যে মাটন বিরিয়ানি আমি একদম মজা করে খাচ্ছি। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।